নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব টমেটো শুটকি। শুটকি মাছের অনেক রেসিপি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আজকের রেসিপিটাও আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমে শুটকি মাছগুলো কেটে নিচ্ছি। শুটকি মাছগুলো কেটে নিয়েছি। এবারে গরম জল করে একটু সেদ্ধ করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবারে জল দেব। জলটা ফুটে গেছে, এদিকে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে জলের মধ্যে দেব। এবার 3-4 মিনিট সেদ্ধ করে নামিয়ে নেব। মাছটা সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি রসুন আর লঙ্কাটা বেটে নিচ্ছি। এখানে 5-6টা মতো শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, একসঙ্গে করে বেটে নেব। মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। রসুন আর লঙ্কাটা বেটে নিয়েছি, এবারে নামিয়ে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এদিকে মাছটাও ঠান্ডা হয়ে গেছে, এবারে কাঁটা ছাড়িয়ে নেব। এই রান্নায় মাছের এই কাঁটাটা ছাড়াতে একটু সময় লাগে, তবে বাকি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর এটা খেতেও দারুণ লাগে। মাছের কাঁটা ছাড়িয়ে সবকিছু রেডি করে নিয়েছি, এবারে রান্নাটা একেবারে ঝটপট করে হয়ে যাবে। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ, 3-4টে টমেটো, কয়েক কোয়া রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। উনুনটা আবার জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াইতে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব শুটকি মাছ। এর উপরে দেব লবণ আর হলুদ। মাছটা একটু ভাজা ভাজা করে নেব। মাছটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ রসুন লঙ্কা সবই একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচি দেব। এর উপরে দিয়ে দেবো রসুন আর লঙ্কা বাটা। এবারে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নেব।
সব টমেটোগুলো গলে দেখুন কেমন জল বেরিয়ে গেছে। আর অনেকগুলো টমেটো দিয়েছি, তো আমার মনে হচ্ছে একটু লবণ কম হবে, একটু লবণ দিয়ে দেবো। এবারে আস্তে আস্তে করে রান্না করে টমেটোর যে জলটা আছে সেটা শুকিয়ে নেব। টমেটো শুকিয়ে একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টমেটো শুটকি রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ হয়। যারা শুটকি মাছ পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।